অন্তর্যামী ভগবান মনে মনে চিন্তা করছে, এই যে জৈবন মুনির ছেলে আজ মুনিপুত্র হয়ে রত্নাকর দস্যু বৃদ্ধি করছে, চুরি ডাকাতি লুটপাট জীবের হত্যা, কত মায়ের কোল শূন্য করে দেয়, কত ছেলেকে অনাথ করে দেয়, কত সতীর শীতের সিঁদুর মুছে দেয়। ব্রাহ্মণ ঘরের সন্তান এইভাবে যদি কুকর্ম করে তাহলে ধর্ম রক্ষা কি করে? এই পাপী রত্নাকরকে উদ্ধার করতে হবে। অন্তর্যামী ভগবান গোলকপতি নারায়ণ কি করলেন? ভক্তগণ, পাপী রত্নাকরকে উদ্ধার করবার জন্য এক ব্রাহ্মণের বেশ ধারণ করলেন। ব্রাহ্মণের বেশ ধারণ করে মঠের মধ্যে সোনা দানা গয়না গাঁঠে সেই বনের পথের মধ্যে পার হয়ে চলে যায়, যে পথের মধ্যে রত্নাকর দস্যু লুটপাট করত, যে না পার হয়ে চলে যাচ্ছে, পাপী রত্নাকর সে ব্রাহ্মণকে দেখেছে, দেখে বলছে, ব্রাহ্মণ, ও ব্রাহ্মণ ঠাকুর, কোথায় যাচ্ছে? আপনার মঠের মধ্যে যা কিছু আছে না আমার কাছে রেখে দিয়ে যাও, নচেৎ আমি আপনার হত্যা করে দেব। আপনার জানা নেই এই পথের মধ্যে পার হতে গেলে সবাইকে নিজের জিনিসগুলো আমার কাছে রেখে দিয়ে যেতে হবে। আমার নাম রত্নাকর দস্যু, আমার নাম শুনতে গেলে মানুষ ভয় কাঁপে। আপনার মঠের মধ্যে সোনা দানা গয়নাগাটি যা আছে আমার কাছে রেখে দিয়ে যান, নচেৎ আমি আপনার হত্যা করে দেব। তাই ভক্তগণ মায়েরা, এই কথা শুনে ব্রাহ্মণ ঠাকুর ভয় কাঁপতে লাগলো। কাঁদতে কাঁদতে দুঃখিত হয়ে বলছে, ব্রাহ্মণ কি বলছে গো ব্রাহ্মণ ঠাকুর? রত্নাকর কি বললে? রত্নাকর, তুমি আমার মোটের জিনিসগুলো কেড়ে রে না, অমন করো না রত্নাকর। আজ যদি তুমি আমার মোটের জিনিসগুলো কেড়ে নিয়ে না, আমার ঘরে আমার পরিবার বড় রয়েছে, আমার মা আছে, বাবা আছে, অর্ধাঙ্গিনী আছে, তারা যে ক্ষুধা তৃষ্ণার জ্বালায় মারা যাবে তারা আশা নিয়ে আছে, আমি নিয়ে যাবো, তবে তাদের ক্ষুধার জ্বালা যন্ত্রণা তৃষ্ণা দূর হবে। তুমি আমার জিনিসগুলো কিনে নিও না রত্নাকর, তোমার অনেক পাপ হবে রত্নাকর। তুমি জানো না পাপ কালো পাপ নয়, পাপ বাপকেও ছাড়ে না, যে যা কর্ম করে তাকেই তা ফল ভোগ করতে হবে। রত্নাকর বলছে, ব্রাহ্মণ ঠাকুর, পাপ কাহাকে বলে আমি জানি না, পাপ দাম আমি মানি না। পাপের ভয় দেখিয়ে আপনি পালাইবার চেষ্টা করছেন, তাই না? আমি পালাইবার চেষ্টা করি না। আচ্ছা রত্নাকর, তোমার যদি বিশ্বাস না হচ্ছে আমি একটা কথা বলছি। হ্যাঁ বলুন। এই যে তুমি কত জীবকে হত্যা করো, কত মাকে কাঁদাও, কত ছেলেকে অনাথ করে দাও, কত সতীর সিঁদুর মুছে দাও, তুমি কার জন্য করো এই কাজ? কেন? আমার ঘরে আমার মা আছে, বাবা আছে, অর্ধাঙ্গিনী আছে। আচ্ছা, যার জন্য করো তুমি এই কুকর্ম, একটা জীবকে কষ্ট দিয়ে দুঃখ দিয়ে তুমি নিজের সুখের সংসার বাঁধছো, তাতে যে শরীরে পাপ সঞ্চয় হয়েছে, তোমার এই পাপের কি অর্ধেক ভাগ কেউ নেবে? এক কাজ করো, যদি তোমার বিশ্বাস না হয় আমার কথাটা, এক কাজ করো, এই যে বনের লতা পাতা আছে না, এই বনের লতা পাতা দিয়ে আমায় গাছতলায় শক্ত করে বেঁধে রেখে দাও। তাই শুনুন সমবেত উপস্থিত ভক্তমণ্ডলী এবং ভক্তিমতী মায়েরা,
এই পাপী রত্নাকর তাই করলেন। মনে মনে চিন্তা করছে, হ্যাঁ ব্রাহ্মণ ঠাকুর যা বলছে একবার পরীক্ষা করে নেওয়া হোক। বড়ের লতা পাতা এনে গাছতলায় শক্ত করে বেঁধে রেখে দিলেন আর চলে গেলেন তার ঘরের মধ্যে। যে না ঘরে প্রবেশ করেছে সর্বপ্রথম তার পিতার সঙ্গে দেখা হয়। বলছে, বাবা বাবা কি হলো? আজ আমি একটা প্রশ্নের উত্তর চাই বাবা। কি হলো? এই ও বাবা, এই যে আপনার সেবা যত্নের জন্য আমি কত কষ্ট করি, জীবকে হত্যা করি, লুটপাট করে আমি আপনার সেবা যত্ন করি বাবা। তাতে যে আমার শরীরে পাপ সহ্য হয়েছে, এই পাপের অর্ধেক ভাগ নিতে হবে বাবা। তার পিতা কি বললো জানেন ভক্তগণ ও মায়েরা? তার পিতা উত্তর দিচ্ছে, ওরে পুত্র, মা বাবা জন্ম দিতে পারে, কর্ম দিতে পারে না। জন্ম হোক যাহা তাহা, কর্ম করো ভালো। মানুষের জন্ম যেখানে বা হোক না কেন, কর্ম ভালো করতে হয়। কর্ম নিজের, ফল নিজে। তোর জন্য আমি কত কষ্ট করেছি, নিজে না খেয়ে খাওয়াইছি, পড়াশোনা করাইছি, এবার আমি হয়েছি তোর সন্তান, তুই আমায় কিভাবে খাওয়াবি তা বলতে পারি না। সুতরাং আমি তোর পাপের পাতকী হতে পারবো না। রত্নাকর মনে মনে চিন্তা করছি, ব্রাহ্মণের কথাই সত্যি। ব্রাহ্মণ ঠাকুর আমার চোখ খুলে দিলেন। তাই মনে মনে দুঃখিত হয়ে গেলেন মায়ের কাছে। মা তো আমার জন্ম দেয়নি, মা গর্ভধারিণী মা, আমার মা তো আমার আপন হবে, পাপের ভাগ নেবে। এই আশা নিয়ে তার মায়ের কাছে গেল। ও মা, তুমি না আমার জন্ম দেয়নি, গর্ভধারিণী মা, আজ আমি একটা প্রশ্নের উত্তর চাই মা। কি হলো? মা গো, এই যে আমি তোমার সেবা যত্নের জন্য কত মায়ের কোল শূন্য করে দিই, কত ছেলেকে অনাথ করে দিই, কত মায়ের শীতের সিঁদুর মুছে দিই, লুটপাট করে যেত, এনে তোমার সেবা যত্ন করি মা। তাতে যে আমার শরীরে পাপ সহ্য হয়েছে, মা গো, এই পাপের অর্ধেক ভাগ তোমায় নিতে হবে মা। ওরে রত্নাকর, এ কি বলছি? ওরে, তোর জন্য আমি কত কষ্ট করেছি, এই গর্ভে 10 মাস 10 দিন ধারণ করে, কত না প্রসব জ্বালা যন্ত্রণা সহ্য করে ধরা ধামে জন্ম দিয়েছি। রোদের থেকে ছাওয়া, আমার ছাওয়ার থেকে রোদ, কত কষ্ট করে লালিত পালিত করে বড় করেছি। এবার হয়েছে আমি তোর কন্যা সন্তান, এই আশা নিয়ে তোকে আমি বড় করেছি। শেষের দিনে 2 মুঠো অন্ন পাবো, আমার ভালোভাবে সেবা যত্ন করবো। পাপের ভাগ নেবার জন্য আমি জন্ম দিই না রে। আরে মা বাবা জন্ম দিতে পারে, কর্ম দিতে পারে না। সুতরাং আমি তোর পাপের পাতকী হতে পারবো না। রত্নাকর মনের মধ্যে চিন্তা করছে, ব্রাহ্মণ ঠাকুরের কথাই সত্যি। আমার মনের দুঃখ বেড়ে গেল। আজ নিজ মাতা পিতা আমার পাপের ভাগ নিতে চাইছে না, তাহলে তো আমার অর্ধাঙ্গিনী তো আমার আপন হবে, সে তো আমার আধায় অঙ্গের ভাগ। তার স্ত্রীর কাছে গেল, তার স্ত্রীকে গিয়ে বলছে, প্রিয়, তুমি না আমার অর্ধাঙ্গিনী, আধায় অঙ্গের ভাগে। ও প্রিয়, আজ আমি তোমার পরীক্ষা নেব। কি হলো স্বামী বলো? এই যে আমি
তোমার সেবা যত্নের জন্য কত জীবকে সোনা দানা গয়না গাঠি লুটপাট করে তোমার ভরণ পোষণ করি, তাতে যে আমার শরীরে পাপ সঞ্চয় হয়েছে, এই পাপের অর্ধেক ভাগ তোমায় নিতে হবে প্রিয়। একই বললেন স্বামী, আপনি একই বললেন না, তা কোনোদিনই হতে পারে না। আমার বাবা আপনার হাতে সঁপে দিয়েছে চন্দ্র সূর্য অগ্নি জল ব্রাহ্মণ সকলকে সাক্ষী রেখে সমাজের মাঝারে লক্ষ্য দোষ নিবারণ করে আপনার হাতে সঁপে দিয়েছে। আপনি আমায় কিভাবে খাবেন তা বলতে পারি না, ঘরের কাজ করে দিতে পারি, কিন্তু পাপের ভাগ নিতে আমি পারব না। রত্নাকর মনে মনে চিন্তা করছে, আজ প্রমাণ হয়ে গেল কেউ কারো নয়। যে ঘরের জন্য আমি এতদিন ধরে মন প্রাণ দিয়ে গেলাম, কর্ম করে আসছি, কত জীবকে কাঁদায়, ব্রাহ্মণ ঠাকুরের কথাই সত্যি। আজ নিজ মাতা পিতা অর্ধাঙ্গিনী কেউ আমার আপন হলো না, এই ঘরে আর আমি রইব না, গৃহ ত্যাগ করে চলে যাব। হে ভক্তগণ, ও মায়েরা, কেউ কারো নয় গো, কস্য মাতা কস্য পিতা কস্য ভর্জা সহোদরা কায়া প্রাণের সম্বন্ধ নাস্তি কা কস্য পরিবেদনা। এই শরীরটাও নিজের নয়, যে দেহের আমরা গরম করি এই মাটির দেহ দিন মাটিতে মিশে যাবে। তাই ভক্তগণ, আমরা মায়ার সংসারে মায়ার অন্ধকারে আছি। আমার দালা, আমার গাড়ি, আমার বাড়ি, আমার পুত্র, আমার পরিবার, আমার সংসার, আমার বলতে কিছুই নেই। মুদলে আঁখি সকল ফাঁকি, যতদিন শ্বাস ততদিন আস। দুদিনের এই আসা যাওয়া, একদিন আসা একদিন যাওয়া, আর আধা দিনের মধ্যে মার্কেটিং করা। ও মায়েরা, তাই কি বলছে বৈষ্ণব কবি, ও দয়াল কেউ তো কারো নরে মহান, কেউ তো কারো কেউ তো কারো
ভক্তমন্ডল এবং ভক্তিবতী মায়েরা, এই পাপী রত্নাকর দুঃখিত হয়ে কোথায় গেল মা? কাঁদতে কাঁদতে চলে গেল বনের মধ্যে, যেখানে ব্রাহ্মণ ঠাকুরকে বনের লতা পাতা দিয়ে বেঁধে রেখেছিল। লতা পাতা থেকে মুক্ত করে দিয়ে আছাড়ে খেয়ে পড়লো ব্রাহ্মণের শ্রীচরণে। বলল, ঠাকুর, ব্রাহ্মণের ঠাকুর, আপনার কথাই সত্যি, আপনি আমার চোখ খুলে দিলেন। আজ প্রমাণ হয়ে গেল কেউ কারণ যে ঘরের জন্য আমি মন প্রাণ দিয়ে গেলাম, আমার নিজ মাতা পিতা অর্ধাঙ্গিনী কি আমার আপন হলো না। আমি এই ঘরের মায়ার সংসার আর আমি চাই না। ঠাকুর, এই পাপ থেকে আমি কিভাবে উদ্ধার হব? এই পাপের মুক্তির উপায় বলে দাও, বলে দে। তাই ভক্তগণ যে না ব্রাহ্মণ ঠাকুরকে বললো পাপ থেকে মুক্তির উপায় বলে দেন। ব্রাহ্মণ কি করলেন? ব্রাহ্মণ বলছে, রত্নাকর, এক কাজ করো রত্নাকর, তোমায় আমি মন্ত্র দিব, সে মন্ত্র তোমায় জপ করতে হবে। তার পূর্বে এক কাজ করো, গঙ্গা থেকে স্নান করে এসো। তাই ভক্তগণ এবং ভক্তিমতী মায়েরা, এই পাপী রত্নাকর চলে গেল গঙ্গা স্নানে। গঙ্গা অনেক দূরে, চলে গেল গঙ্গা স্নান করতে। যে না জলে নামবে, জলে নামবা মাত্রই জল পর্যন্ত শুকিয়ে গেল। তার স্নান করা হলো না। ও মায়েরা, গল্প কম করো, শুনবা এসে শোনো মন্দির, বন্ধ রাখছি আমাদের গানটা। হোক তোমাদের রামায়ণ হোক। রত্নাকর স্নান করতে জেনে জলে নেমেছে, নামা মাত্রই জল পর্যন্ত শুকিয়ে গেল। এত বড় পাপী, মা গঙ্গা দূরে সরে গেল। মা গঙ্গা তার পাপের ভাগ নিতে চাইছে। হে ভক্তগণ ও উপস্থিত রাম ভক্তিমতী মায়েরা, আমরা সবাই কি বলি? গঙ্গা স্নান করতে গেলে পাপ ধুত হয়ে যায়, ধুয়ে যায়, তাই না? গঙ্গা স্নান করলে পাপ চলে যাবে? মা গঙ্গা যদি সবার পাপটা নিয়ে নেবে, গঙ্গার পাপটা কে নেবে? সাধু গুরু বৈষ্ণব। তাই ভক্তগণ এবং ভক্তিমতী মায়েরা, রত্নাকর ফিরে এলো, বলছে, ব্রাহ্মণ ঠাকুর, আমি গেলাম স্নান করতে, জেনে জলে নামবো, জলে নামবো মাত্রই জল পর্যন্ত শুকিয়ে গেল, আমার স্নান করা হলো না। ভগবান মনে মনে চিন্তা করছে, এ হচ্ছে অনেক বড় পাপ, সামান্য পাপ না। মা গঙ্গা এর পাপের ভাগ নিতে চাইছে না। ব্রাহ্মণের সন্তান এতদিন ধরে কুকর্ম করেছে, এত পাপ বেড়ে গেছে, মা গঙ্গা তার পাপের ভাগ নিতে চাইছে। চিন্তায় পড়ে গেলেন। আচ্ছা ঠিক আছে রত্নাকর, শোনো, আমি একটা মন্ত্র দিচ্ছি, ঠিক তো? এই মন্ত্র তুমি জপ করো। বলো রত্নাকর রাম। রত্নাকর বলছে আম। বলো রাম, বলছে আম। এত বড় পাপী, মুখে আম উচ্চারণ হচ্ছে, রাম বলতে পারছে কেন? যে সন্তান ছোট থেকে সৎসঙ্গ করে না, যে মা বাবা নিজের সন্তানকে সৎসঙ্গ সাধুসঙ্গতে বসাই না, বড় হলে কি আর রাম নাম হরি কথা কৃষ্ণ কথা মুখে আসবে? আসবে না। তাই ভক্তগণ এবং ভক্তিমতী মায়েরা, ভগবান চিন্তায় পড়ে গেলে, এত বড় পাপী মুখে আম উচ্চারণ হচ্ছে, রাম বলতে পারছে না। চিন্তা করতে করতে ভাবতে ভাবতে দেখছে সামনে একটা মোটা গাছ ছিল। সেই মরা গাছটিকে দেখে দিয়ে বলছে, রত্নাকর, ও রত্নাকর, শোনো শোনো, এই যে গাছটা দেখতে পাওয়া যাচ্ছে,
এই গাছটা কি গাছ বলো তো? বলে এই গাছটা মরা গাছ। বলো হ্যাঁ। তাহলে তুমি মোড়া মোড়া জপ করো। মোড়া মোড়া থেকে কোন নাম উচ্চারণ হচ্ছে? মোড়া মোড়া রাম নাম। এই রত্নাকর রাম নাম জপ করতে লাগলো, ভগবান অন্তর ধ্যান হয়ে বৈকুণ্ঠে চলে গেলেন। আজ মোড়া মোড়া জপ করছে রত্নাকর গো। আরে গুন 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 শোনে ও সীতারাম গুন গাই রে, গুন 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 শোনে নারায়ণ মনে মনে চিন্তা করলেন। কি চিন্তা করলেন মা? এই যে পাপী রত্নাকরকে আমি রাম নাম জপ করতে বলে এসেছি, এই রত্নাকর সাধু হয়ে গেছে না আবার চুরি ডাকাতি করছে, পরীক্ষা তো নিতে হবে। 1000 বছর গত হয়ে গেছে, রাম নাম জপ করছে, টিলা হয়ে গেছে গো। ভগবান এসেছে, সে বনের মধ্যে এদিকে ওদিকে তাকাচ্ছে, দেখতে পাওয়া যাচ্ছে না। দেখছে একটি গাছ তলায় টিলা হয়ে গেছে, সেই টিলা থেকে গুনগুন গুনগুন সরে রাম নামের ধ্বনি শুনতে পাওয়া যাচ্ছে। যেমন মধুকর মধুপান করবার জন্য মধুমাছি গুনগুন গুনগুন সরে শোনা যায়, ধ্বনি শুনতে পাওয়া যায়। তো তত্র গুনগুন গুনগুন রাম 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 শুনতে পাওয়া যাচ্ছে। ভগবান জেনে গেলেন এ হচ্ছে পাপী রত্নাকর। বরুণদেব কি স্তুতি করলেন? বরুণদেব মানে জল দেবতা। বরুণদেব এই যে টিলাটি আছে এটাকে ধূর্ত করে দাও। টিলাটি ধূর্ত করে দিলেন। যে না দেখছি যে রত্নাকরের সারাই অঙ্গ বাল্মীকি পোকায় ভরে আছে, অস্থি চর্মসার। রত্নাকর ব্রাহ্মণ ঠাকুরকে প্রণাম করলেন। ব্রাহ্মণের রূপে এসেছে ভগবান, আশীর্বাদ করলেন, যাও রত্নাকর, এই যে 1000 বছর ধরে তুমি রাম নাম জপ করলে, সেই কারণে যে টিলা গেছে তোমার সারাই অঙ্গ বাল্মীকি পোকায় ভরে গেছে। বাল্মীকি পোকা মানে ওই যাকে বলা হয়
বাংলাতে। আজ থেকে তোমার নাম বাল্মীকি মুনি। আমি আশীর্বাদ করলাম, আজ থেকে তোমার কণ্ঠে মা সরস্বতী আবির্ভূত হবে, বিরাজমান করবে। তুমি পুঁথি রচনা করো, রামায়ণ রচনা করো। ভগবানের আশীর্বাদে সেই রত্নাকর দস্যু হলো বাল্মীকি মুনি, রামায়ণ রচনা করলেন। মন দিয়ে শোনে ভক্তগণ, এই রামায়ণ বাল্মীকি রচিত রামায়ণ কতদিন সময় লেগেছিল? 60,000 বছর। 60,000 বছর রামায়ণ লেখবার সময় লেগেছিল। যে রামায়ণ 60,000 বছর সময় লেগেছিল, 1 মাসও পড়ে শেষ করা যায় না। আর সেই বাল্মীকি রচিত রামায়ণ ভক্তগণ এবং ভক্তিপতি মায়েরা আজকে আপনাদের ঘরে প্রাঙ্গণে হবে সেই রামায়ণের গয়াপালা ব্রহ্ম সংক্ষেপে। তাই ভক্তগণ, এই গয়াপালা রাম নাম শুনতে গেলে এক মনে এক ধ্যানে শুনলে মাতৃদায় পিতৃদায় থেকে উদ্ধার হওয়া যায় এবং পাপের মোচন হয়।